হুসাইন শহীদ কারবালা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দি গরইল এজিদের জেলখানায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক গো ইয়া রাসূলুল্লাহ। কখনো তো আপনাকে এমন সুরত দেখি নাই গো নবী। এমন কি হয়েছে আজকে আপনি এমন সুরতে দৌড়াচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বলেন, রে আব্বাস, রে আব্দুল্লাহ, মদিনায় মক্কায় খবর দাও, আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ। আমার হুসাইনের সাথে তারা জঘন্য আচরণ করেছে। আমার হুসাইনের এবং তার সাথীদের রক্ত নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য বোতলের মধ্যে রক্ত নিয়ে রওনা হয়েছি। আল্লাহু আকবার। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলি, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, আপনার ত্যাগ তিতিকা, আপনার দাওয়াতি কাজে আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন। আপনার হায়াতে মুবারাকার মধ্যে আপনি কত কষ্ট করেছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন, আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি এর বিনিময় কিছু চাই না, তবে একটা জিনিস চাই, সেটা হলো আমার পরিবার অর্থাৎ আহলে বায়াতের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত দ্বারা আল্লাহ বলেন নাই, বরং রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি বলুন। আল্লাহ তাআলা বলেছেন, 10ই মুহররমকে নিয়ে অনেক কথা আসে, অনেক কথা আসে, আহলে বায়াতকে ভালোবাসার কথা। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি বলেন, আপনার উম্মতের কাছে আপনি দাওয়াতি কাজের ত্যাগ তিতিক্ষার জন্য কিছু চান না। আপনি যে কত কষ্ট করেছেন তার বিনিময়ে উম্মতের কাছে কিছু চান না, শুধু বলেন একটা জিনিস চান, সেটা হলো আপনার পরিবারের প্রতি তারা যেন সম্মান দেখায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের পরিভাষায় বোঝা যায় আহলে বায়াতের প্রতি সম্মান রাখা ওয়াজিব, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুস্তাদরাক আলা সাহিহাইনের 2য় খণ্ডের মধ্যে একখানা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা আহাব্বানি। যে ব্যক্তি আমার ইমাম হাসান এবং হুসাইন, আমার কলিজার টুকরাকে, এই 2টা টুকরাকে, আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, সে যেন আমার আল্লাহকে ভালোবাসে। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার জন্য বিনিময় কি? তার জন্য আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল জান্নাহ। তার ইন্তেকালের পর তার জন্য বিনিময় স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন চিরস্থায়ীভাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আবাগাদাহুমা আবাগাদানি, আমান আবাগাদানি আবাগাদাহুল্লাহ। যে ব্যক্তি হাসান হুসাইনকে কষ্ট দেয়, যে ব্যক্তি হাসান হুসাইনকে
শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, সে যেন আমি রসুলকে কষ্ট দিল, আমি রসুলের শত্রুতা পোষণ করলো, আমি রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করলো। যে ব্যক্তি আমি রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করলো, যেই ব্যক্তি আমি রসুলের প্রতি শত্রুতা পোষণ করলো, যেই ব্যক্তি আমি রসুলকে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে যেই ব্যক্তি কষ্ট দেয়, তার ঠিকানা চিরস্থায়ী ভাবে আদখালাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তার জন্য চিরস্থায়ী ভাবে জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, তার জন্য আল্লাহ পাক বলেন, তার জন্য দুনিয়াতে এবং পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আহলে বায়াতকে ভালোবাসা ওয়াজিব, আর তাদের প্রতি শত্রুতা পোষণ করা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ কারীদের জন্য কি? জাহান্নাম, এবং ইহকাল এবং পরকালে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। আমরা যখন এই আশুরার মাহফিল করতে চাই, কারবালার ঘটনা বর্ণনা করতে চাই, তখন দেখবেন দুই ধরনের প্রশ্ন আপনাদের সামনে তোলে। কয় ধরনের প্রশ্ন? কথা বলতে হবে। কয় ধরনের প্রশ্ন? এক ধরনের প্রশ্ন, এক ধরনের ব্যক্তি প্রশ্ন তুলবে, নবীর আবার বংশ আছে নাকি? নবীর তো কোনো ছেলে ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর তো কোনো ছেলে ছিল না, নবীর আবার আওলাদ রাসূল আসলো কোত্থেকে? এগুলো এমক তেমক। নাউজুবিল্লাহ বলেন। এমন মন্দচারী যুক্তিক দেখায়, তাদের এই যুক্তি সেই ১৫০০ বছর আগেই রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কাফেররাও এমন যুক্তি দেখাইতো। কেমন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের শেষাংশে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা কাফেররা আল্লাহর রাসূলের এক এক করে যখন আল্লাহর রাসূলের ছেলেদেরকে আল্লাহ তাআলা তুলে নিচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পাইলেন, মনটা মলিন, চেহারাটা অন্ধকার। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমতো সময় কষ্ট দিয়ে কাফেররা বলতেন আবতার, মানে বংশহীন। আমাদের সমাজে এটাকে আরো একটু সহজে যদি বলি, বলে আটখোড়া, এরকম বলে, খোঁটা দেয় ছেলে সন্তান না থাকলে বা সন্তান না থাকলে, বলে না? এমন কষ্টদায়ক কথা দিয়ে আল্লাহর রাসূলকে কাফেররা তৎকালীন সময়ে কষ্ট দিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কষ্ট নেবেন না, আপনি কষ্ট নেবেন না। যারা আপনাকে কষ্ট দিয়ে আজকে এই কথাগুলো বলছে, আপনি দেখেন আপনার বংশকে আমি আল্লাহ তাআলা হাসান হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি রাখবো। সুবহানাল্লাহ। আর সেই বাগানের ফুল হলো আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। সেই বাগানের ফুল হলো আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। আমাদের হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তাহের শাহ হুজুর কেবলা, আল্লামা সাবের শাহ মাদ্দাজুল্লাহুল আলী, ঠিক না বলেন? সেই বাগানের ফুল, আর সেই বাগানের ফুলের খুশবু আজকে এখানে বসে বসেই আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আহলে বায়াতের প্রেমের খুশবু ছড়াচ্ছি। আল্লাহু আকবার। আর সেই যুগে যারা আল্লাহর রাসূলকে আবতার বলে কষ্ট দিত, বংশহীন বলে কষ্ট দিত, আজকে তাদের কোনো বংশ ছিটাফোঁটা আছে নাকি? নাই, তাদের কোনো নামগন্ধ নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পরিবারকে জারি রাখবেন। শুধু তাই নয়, ইমাম মাহদী আওলাদে রাসূলের নবী পরিবারের বংশ হয়ে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না যে আপনার সংখ্যায় কম। আপনার ইমাম মাহদী আপনার সেই শুরু হয়েছে ইমাম হুসাইন থেকে, আবার শেষ হবে ইমাম মাহদী দিয়ে। সুবহানাল্লাহ। সেই ইমাম মাহদী আপনার আল্লাহ রসুলের সেই জান্ডা, আওলাদ রসুলের যে ধারা, সেই ধারা দিয়ে উনি আগমন করবেন। সেই হকের জান্ডা নিয়ে উনিও আসবেন, আর আমরা সেই হকের পক্ষে আছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলি।
সম্মানিত উপস্থিতি, মনে কি আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? নিঃসন্দেহে কোনো টেনশন থাকার কোনো কারণ নাই। হকের পক্ষের সংখ্যা একটু কম হয়। মুমিন সমাজে দেখবেন নামাজি অনেক আছে, যদি গণা দেন মুমিন পাওয়া যায় কয়জন? মুমিন মুত্তাকি পাওয়া যায় কয়জন? পরহেজগার পাওয়া যায় কয়জন? পাওয়া যায়। সংখ্যা কি বেশি না কম? ঠিক হকের উপরে থাকবে সংখ্যা কম, গুমরা হয়ে যাবে, পথহারা হয়ে যাবে সংখ্যা বেশি। তারপরও আল্লাহ তাআলা যারা বুঝেন না আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। এই হকের জান্ডা চিনে যেন তারা এর ছায়া তলে, আওলাদের রাসূলের ছায়া তলে তারা যেন আসে, তারা যেন এই পতাকা শামিল হয়, হকের জান্ডা নিয়ে তারাও যেন তাদের মৃত্যু পর্যন্ত চলতে পারে। আল্লাহ তাদেরকেও কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর যারা বুঝে না, কিছু আছে বুঝের কিন্তু বুঝতে চায় না, এগুলোর আমার দরকার নাই। ওই যুগেও মুনাফিক ছিল, এই যুগেও মুনাফিক থাকবে, এটা স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সে আহলে বায়াত আর ফাজাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে বায়াতের তারা আলোচনা খুঁজে পায় না, আর আমরা আলোচনা করে শেষ করতে পারি না। তারা আলোচনা খুঁজে পায় না আর আমরা আলোচনা করে শেষ করতে পারি না। নবী পরিবারের কোরআনের আয়াত কত লাগবে তারা খুঁজে পায় না। আর আমরা যদি দেই আল্লাহর মেহেরবানিতে ধারাক্রম ভাবে আমাদের সুন্নিদের এটা আবার অভ্যাস আছে, 10 দিন 20 দিন 15 দিন ব্যাপী আমরা আবার আহলে বায়াতের শানে মাহফিলও করতে পারি। সুবহানাল্লাহ, এটা আমাদের হেদাম আছে, আমাদের সেই সাহস আছে, আমাদের ইমানি সেই জোর আছে, আমাদের কিতাবি সেই এলেমও আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয় আমার আল্লাহ পাক চান। এই মুমিন মুত্তাকিরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চান। তো কি চান? ইউরিদুল্লাহ, আল্লাহ পাক চান লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান আহলে বায়াতকে অপবিত্রতা থেকে দূরে রাখতে, তাদেরকে পবিত্র রাখতে। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াত কি? পবিত্র। তারা যেই পথে আছেন সেটাই হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটাই হকের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন চান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ পাক চান আহলে বায়াত থেকে অপবিত্রতাকে দূরে রাখতে, দূর করে দিতে। আর যেটা আল্লাহ চান সেটা কি অসম্ভব না? সেকেন্ডের মাধ্যমে সম্ভব না? আল্লাহু আকবার। যেই রব বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আহলে বায়াতকে পবিত্র করতে, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তো কেমন ভাবে পবিত্র করতে চান? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পবিত্র করতে চান যেন পুনরায় এই পবিত্রতার মধ্যে আর কোনো ঘাটতি না থাকে। পবিত্রর মতো করে স্পেশাল পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় নিঃসন্দেহে আহলে বায়াতের প্রেম, মহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে রাখা আবশ্যক। তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। শুধু তাই নয়, এই কারবালার আশুরার বিষয় আসলে, 10ই মুহররম আসলে কেন আহলে বায়াতের বিষয়টা বারবার আসে জানেননি? কারণ 61 হিজরিতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবার যেই ত্যাগ দিয়েছেন ইসলামের জন্য, আল্লাহর তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে ত্যাগ দিয়েছেন, শুধু আজকে নয় কিয়ামত পর্যন্ত তাদের আলোচনা জারি থাকবে। সুবহানাল্লাহ।
যারা করবে তারা খুশনসিব, যারা করবে তারা খুশনসিব। আর যারা করতে পারবে না, ইচ্ছা করে করবে না, করা থেকে দূরে থাকবে, দূরে রাখবে, তারা বদনসিব। আল্লাহ তাআলা আমাদেরকে খুশনসিব ওয়ালা হিসাবে কবুল এবং মঞ্জুর করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম সেই আহলে বায়াতের কথা। এই 10 মুহররম আসলে আহলে বায়াতের সাথে একটা বিষয় সবসময় আমাদের একটু সম্পর্ক থাকে। তো কেন সম্পর্কটা থাকে? আশুরার এই 10 তারিখে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিয়েছেন এই আশুরার 10 তারিখ। যেমন হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করছেন আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত নূহ আলাইহিস সালামের আমলে প্লাবিত হয়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। উনি যে কিস্তির উপরে ছিলেন, এই কিস্তি গিয়ে পাহাড়ের সাথে ভিড়ছিল। উনি সেই প্লাবিত যেদিন থেমেছিল, ওই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে নিয়ামত দিয়েছেন। আর এই 10ই মুহররম ইতিহাস সাক্ষী আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর এই দ্বীনের ঝান্ডাকে যারা উড্ডীন করেছেন, হকের আওয়াজকে যারা বুলন্দ করেছেন, নবী পরিবার সেই দিনে সম্পূর্ণ পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করে আল্লাহকে তারা রাজি খুশি করার জন্য তারা ত্যাগ দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে এই দিনে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আর নবী পরিবার উল্টা আল্লাহকে খুশি করার জন্য এই দিনে ত্যাগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিন ব্যাপী কারবালার ময়দানে তাবু টাঙ্গিয়েছেন। চারদিকে 22,000 সৈন্য, বিপক্ষে ইয়াজিদের 2জন কমান্ডার ছিল। একজনের নাম হচ্ছে ইবনে সাদ, আরেকজনের নাম হচ্ছে হুর ইবনে ইয়াজিদ। হুর ইবনে ইয়াজিদ যখন দেখতে লাগলেন পরিবেশ অনুকূলে নাই, উনি মনে করেছিলেন প্রাথমিকভাবে যে হয়তো ওনাদেরকে আটকিয়ে বায়াত নিয়ে ছেড়ে দিবে, অথবা ওনাদের সাথে কতটুকু খারাপ আচরণ হয়ে যাবে, মোকাবেলায় সংঘর্ষ হবে, জিহাদ হতে পারে, যুদ্ধ হতে পারে, সেটা উনি অনুধাবন করতে পারেন। যখন ফজর 10-এই দেখেন না কতটা দুর্ভাগা, 10টা দিন নবী পরিবারের সাথে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা নামাজ পড়েছে, একামত দিয়েছে, আজান দিয়েছে, জামাত পড়েছে। আবার 10ই মুহররম ইমাম হুসাইনকে এই নিষ্ঠুর বাহিনী শহীদ করেছেন, ইমামকে শহীদ করেছেন। আবার সেই পূর্বের 9-10 দিন পিছনে নামাজও পড়েছেন। আপনি মনে করেছেন ওই বীজ কি এই পর্যন্ত আসে নাই? এই বীজ কি ওই পর্যন্ত আসে নাই? তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এগুলোকে রেখে দিবেন বান্দা যেন চিনতে পারে। আমরা মুমিনরা যেন তাদেরকে চিহ্নিত করতে পারি। আল্লাহ তাআলা এগুলোকে, এই বীজ কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। সম্মানিত উপস্থিতি, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম ইবনে সাদ এর সাথে হুর ইবনে ইয়াজিদ কথা বলছেন, ভাই আমরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা চুক্তি দিয়েছিলেন, 3টা পথ দেখিয়েছিলেন যে তোমাদের সাথে আমার এই 3টার যে কোনো একটা আমাকে উপায় অবলম্বন করার সুযোগ দাও। সেই 3টা অবলম্বনের বিষয় কি? সেটা হলো, 1 নম্বরে চাইছিলেন
যে আমি যেখান থেকে আসছি পুনরায় আমাকে সেদিকে চলে যাওয়ার সুযোগ দাও, আমি তোমাদের রাজত্বের মধ্যে ভাগ বসাবো না, আমি তোমাদের এসব বিষয় নিয়ে কি করব না, মাথা ঘামাবো না, আমি বিষয় নিয়ে কথা বলবো না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ইমাম হুসেন বললেন, তোমরা যদি এটা না দাও তাহলে আমাকে ছেড়ে দাও, আমি কোনো পাহাড়ে পর্বতে গিয়ে অথবা সীমান্ত অঞ্চলে আমি বসবাস করতে চাই। অথবা ৩ নাম্বার চুক্তি হলো, তোমরা ৩ নাম্বার যদি দুইটা পছন্দ না হয়, ৩ নাম্বার হলো ইয়াজিদের সাথে সরাসরি আমাকে কথা বলার সুযোগ দাও, আমি তার সাথে কথা বলবো। যেমন ভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে চুক্তি করেছিলেন, আমি তার সাথে সেভাবে কথা বলবো। তারা রাজি হন নাই। হুর ইবনে ইয়াজিদ যখন বললেন ইবনে সাদকে, ভাই উনি তো নবীর আওলাদ, ওনার সাথে এত কঠোরতা কেন দরকার, ওনাকে ছেড়ে দেন না। তখন তিনি বললেন, তোমার এত মায়া লাগছে কেন? তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আল্লাহ তাআলা ওনার অন্তরে ঢেলে দিয়েছেন। হুর ইবনে ইয়াজিদ বললেন, ভাই তুমি জানো আমি কোথায় আছি এখন? আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ায় আছি। তোমরা যদি ইমাম হুসাইনের মোকাবেলায় এসে যুদ্ধ করো, আমি কখনো তোমাদের পক্ষে থাকতে পারবো না। এ কথা বলে উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে 10 মুহররম যোগ দেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হুর ইবনে ইয়াজিদ করজোরে ক্ষমা চাইলেন, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল বুঝতে পেরেছি, আমি জানতাম না এতটুকু পর্যন্ত পরিবেশ সৃষ্টি হবে। তারা চায় যেভাবে হোক ক্ষমতা যতটুকু যেভাবে ব্যবহার করা লাগে ব্যবহার করবে, তারপরেও তারা চায় আপনি যেন তাদের হাতে বায়াত গ্রহণ করেন, তাদেরকে আপনি সাক্ষ্য দেন যে হ্যাঁ তাকে আমি নেতা হিসাবে ইয়াজিদকে মানলাম। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমামুল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কোরআন সাক্ষ্য, আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন হবে তাদের অন্তরগুলোকে আল্লাহ ইস্তেকামাত, তাদের অন্তরের মধ্যে এমন দৃঢ় হবে যেন সীসাডালা প্রাচীর যেভাবে দাঁড়িয়ে থাকে, কোনো কিছু দিয়ে সেটাকে নাড়া যায় না, ঠিক এমন ইমানদাররা ঠিক সেভাবে হকের উপরে ইস্তেকামাত থাকে। সুবহানাল্লাহ। সেদিন ছিলেন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে দেখলেন যুদ্ধের দামামা বেজে গেছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এক একজন, ইমামে আলী আকবর থেকে শুরু করে সকলে এক একজন যাচ্ছেন আর শহীদ হচ্ছেন, শাহাদাতের পেয়ালা পান করছেন। সর্বশেষ উনি লক্ষ্য করলেন ওনার পরিবারের মধ্যে ইমাম জাইনুল আবেদিন আর ইমাম আসগর আছেন, আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নবী পরিবারের সদস্য ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু, পানির তৃষ্ণায় ছটপট করতেছিলেন, মায়ের বুকের দুধ আর পাচ্ছেন না, জিহ্বাও শুকিয়ে যাচ্ছে। বাচ্চার কান্নার কারণে মা দুধ যখন বাচ্চা পান না তখন বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মুখের জিহ্বাটা ইমাম আলী আসগরের মুখে দিয়ে রাখছেন। আমার ইমামে আলী আসগরকে শাহরবানু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দিয়ে বললেন, রে স্বামী, আপনার সাথে আমার সাথে সেই ইয়াজিদের শত্রুতা, কিন্তু আমার 6 মাসের শিশু আলী আসগরের সাথে তার কোনো শত্রুতা নাই। দীর্ঘদিন হয়েছে আমার সন্তানটা ঠিকভাবে খানা পাচ্ছে না, সেই পানির তৃষ্ণায় তার ভিতর শুকিয়ে যাচ্ছে, একটু তাকে দেখাও, যদি তাদের মায়া লাগে রে স্বামী, যদি তাদের অন্তরটা একটু নরম হয় তাহলে আমার ইমামে আমার আলী আসগর একটু পানি পাবে। এ কথা বলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে তুলে দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিবিরকে, ইয়াজিদের সেই শিবিরকে লক্ষ্য করে বললেন, হে আমার নানা জানের উম্মতেরা,
আমার 6 মাসের আজগর আজকে দীর্ঘদিন যাবত পানি নাই, তাঁবুর মধ্যে আজকে দীর্ঘদিন যাবত পানি নাই। আমার সাথে তোমাদের শত্রুতা, কিন্তু আমার 6 মাসের আজগর তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। আমার আজগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওই নিষ্ঠুর ইয়াজিদের দল একটা তীর ছুড়লেন। ইমামে আলী মাকাম ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিদ্র হয়ে বুকের এদিক থেকে ওদিক হয়ে বের হলো তীরটা। আল্লাহু আকবার। ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিদ্র হয়ে গেল, চিরতরের জন্য আওয়াজ বন্ধ হয়ে গেল। নিয়ে আপন স্ত্রীর কাছে তুলে দিলেন, রে স্ত্রী নাও, তোমার সন্তান নাও, চিরদিনের জন্য তোমার সন্তানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আর পরিবারের মধ্যে একজন সদস্য আছে, ইমাম জয়নুল আবিদিন। ইমাম জয়নুল আবিদিন ওনার বোন, ওনার ফুফি উম্মে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে শুয়ে আছেন, অসুস্থতার কারণে উঠে দাঁড়াইতে পারেন না। ইমাম জয়নুল আবিদিন বললেন, আব্বাজান আমাকে একটু অনুমতি দেন, আমি কারবালার প্রান্তরে গিয়ে আমি আমার পরিবারের সকলের মতো শাহাদাত বরণ করতে চাই। সেই ইমাম হুসেইন বললেন, রে না বাবা, তোমাকে যেতে হবে না, কারণ তুমি আজকে কারবালার সাক্ষী হয়ে যাও। তোমাকে আমার নানা জানের উম্মতের জন্য রেখে গেছি। এই কথা বলে বললেন, হে জয়নব বোন, আমার নানা জানের সেই আমামাটা দাও, পাগড়িটা দাও। আব্বাদের সেই জুলফিকারটা আমাকে দাও। আমির হামজার সেই বর্মটা আমাকে দাও। আর শুনে রাখো, আমাকে তারা শহীদ করে আমার দেহর উপরে তারা অনেক অত্যাচার করবে। তুমি তাদের এই বিষয় নিয়ে কোন রাজা বাদশার দরবারে আমার এই শাহাদাতের বিচার চাইতে যাইও না। আমার সকিনাকে আমার লাশের পাশে আসতে দিস না রে জাইনাব। আমি তোকে আর কিছু নসিহত করে যাই, আমার জাইনুল আবিদিনকে নিজের সন্তানের মতো করে মানুষ করবি, কখনো কষ্ট দিবি না। এই কথা বলে উম্মে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ইমাম জাইনুল আবিদিন সহ পরিবারের যারা মহিলারা ছিল ওনাদের থেকে বিদায় নিয়ে ইমাম হুসেন সেই বীরের বেশে সেই যুদ্ধের ময়দানে ছুটতে লাগলেন। কিতাব সাক্ষী রয়েছে 133 খানা তীর এসে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা ঝাঁঝা করে দিয়েছিল। 133টা তীর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক ঝাঁঝরা করে দিছে। 133টা তীর, 33টা তলোয়ারের আঘাত, 21টা বল্লমের আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক ঝাঁঝরা করে দিছে তারা। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন, বুকের উপরে চাপ দিয়ে এসে সীমার বসলো। ইমাম হুসেন বলেন, এই সীমার, আজকে তোমাকে আমি চিনতে পারছি। আমার নানা জান আমাকে বলেছিল, হে হুসেইন, আমি স্বপ্নে দেখেছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ দিয়েছে। আজকে বুঝতে পারলাম সেই ডোরা কাটা কুকুর তুমি সীমার। এ কথা যখন বললেন, সের আগে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা মোবারকের উপরে তলোয়ার চালাই দিলেন। দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা হয়ে গেল। দেহ মোবারক পড়ে আছে। তারা কতটা জঘন্য, কতটা জঘন্য! 70টা সিরিয়ালে উট দাঁড়া করাইয়া দিল। সেই 70টা সিরিয়ালে উট দাঁড়া করাইয়া দিল। এক একটা উট, এক একটা ঘোড়া, 70টা ঘোড়া দাঁড়া করাই দিল সিরিয়ালে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের উপর দিয়ে ছুটতে লাগলো। গোশত মোবারক গুলো দেহ মোবারক থেকে জোরে 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 পড়ছে। আমার ইমামে আলী মাকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি পরিমাণ অত্যাচার করতেছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা সাকিনা এবং পরিবারের সদস্যরা আর স্থির থাকতে পারলেন না এই দৃশ্য দেখে। দৌড়াইয়া দেহ মুবারকের পাশে এসে মদিনা শরীফের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। নানাজি, যে দেহ মুবারকের মধ্যে মাসি মূসা আপনি রাসূল বসতে দেন নাই, দেখেন আপনার অবাধ্য উম্মতরা আজকে আপনার সেই কলিজার টুকরার সাথে কেমন আচরণ করেছে। ইমাম ইবনে কাসির রেখেন, ইমাম ইবনে কাসির লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কাবা ঘরের সাথে হেলান দিয়ে একটু ঝিমাচ্ছিলেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম আসতেছে, ঘুম এসে গেছে, স্বপ্ন দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে, কাপড় মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে, চুল মুবারকের মধ্যে বালু লেগে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক গো ইয়া রাসূলুল্লাহ। কখনো তো আপনাকে এমন সুরত দেখি নাই গো নবী। এমন কি হয়েছে আজকে আপনি এমন সুরতে দৌড়াচ্ছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বলেন, রে আব্বাস, রে আব্দুল্লাহ, মদিনায় মক্কায় খবর দাও, আমার হুসাইন কারবালার প্রান্তরে শহীদ, আমার হুসাইনের সাথে তারা জঘন্য আচরণ করেছে। আমার হুসাইনের এবং তার সাথীদের রক্ত নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য বোতলের মধ্যে রক্ত নিয়ে রওনা হয়েছি। আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঘরের মধ্যে এসে একজন বলতে লাগলেন, কেন আম্মাজান আপনি কেন কান্না করছেন গো? আম্মাজান আপনি কেন কান্না করছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কিছু বালি দিয়েছিল কারবালার, এই বালিগুলো আমানত রাখার জন্য বলেছিল। আল্লাহর রাসূল বলেছে, যেই দিন এই বালিগুলো রক্তাক্ত হয়ে যাবে বুঝবা সেদিন আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। আমার হুসাইন দুনিয়াতে নাই, আমার হুসাইন শাহাদাত বরণ করেছে, আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। এই বালিগুলো সাধারণ থাকবে না, এগুলো রক্তাক্ত হয়ে যাবে। আজকে সেই বালিগুলো রক্তাক্ত হয়ে গেছে, আজকে সেই বালিগুলো রক্তাক্ত হয়ে গেছে। তাতে বুঝতে পারলাম আমার হুসাইন দুনিয়াতে নাই, আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে মুখ দেখাবেন যারা আহলে বায়াতের জিকিরের মাহফিলকে যারা অপছন্দ করে, নাক ছিটকায়, কি মুখ নিয়ে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হবা? একবার ভাইবা দেখো, নবী পরিবারের জন্য তুমি কি করতে পারছো? নবী পরিবারের সকল সদস্য শাহাদাত বরণ করেছেন। পুরুষদের মধ্যে ইমাম যাইনুল আবিদিন, ওনার আরেকটি নাম হলো ইমাম বাকের। শুধু উনি দুনিয়াতে ছিলেন, ওনার জীবনের মধ্যে পাওয়া যায় কখনো ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি বা ইমাম যাইনুল আবিদিন কখনো হাসেন নাই। জীবনে কত ঈদ আসে যায়, আমাদের কত অনুষ্ঠান থাকে, কত আনন্দময় মুহূর্ত থাকে, সেই কারবালার প্রান্তরে ট্র্যাজেডি দেখে, দুর্ঘটনা দেখে, এই মর্মান্তিক অবস্থা দেখে ইমাম যাইনুল আবিদিনের জীবনে আর কোনোদিন হাসেন নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা,
10 তারিখে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসैन শহীদ কারবালা হাসান শহীদ জোহরেতে হুসैन শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দি গরইল এজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দি গরইল এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখে কি গো চাইলেন রব্বানা হয় রে কি গো চাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা।